আজকের গল্প ছদ্মবেশী। স্টেশনে নামতেই ট্রেনটা হুশ করে সামনে দিয়ে বেরিয়ে চলে গেল। হাঁপ ছেড়ে বাঁচল নিরাপদ। যাক বাবা, ভালোই ভালোই ঠিক করে পৌঁছে গেছে। এই ছোট্ট স্টেশনে খুব বেশি লোক নামেনি। এদিক ওদিক দেখতে দেখতে নিরাপদের মনে হচ্ছিল আবার কোনো পরিচিত লোক নেমে পড়েনি তো, কারণ চেনাকে ওকে দেখতে পেলেই টানতে টানতে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু তাহলে নিরাপদ যে স্বপ্ন নিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে সেটা একেবারেই বৃথা হয়ে যাবে। বাড়িতে সে এতদিন শান্তিতে আর আরামেই ছিল। নিরাপদের বাবা ব্রজেশবাবু একজন বিশাল ধনী ব্যবসায়ী। প্রকাণ্ড বাড়ি ওনার, ঘরে সর্বত্র অভিজাত্যের চিহ্ন প্রকট। কিন্তু হঠাৎ করে গোল বাঁধল ওর এক পিসিমা। উনি এসে বললেন, আরে বাবারে, এত বড় ব্যবসা, সেসব না দেখে ছেলে আর কত পড়ালেখা করবে, ওর পড়াশুনো বন্ধ করে ব্যবসায় বসিয়ে দে। ব্যাস, নিরাপদের বাবা তো দিদি অন্তঃপ্রাণ। পিসিমা যেই এই বুদ্ধিটা দিলেন, সাথে সাথে ব্রজেশবাবু নিরাপদকে ব্যবসায় বসার জন্য চাপ দেওয়া শুরু করলেন। নিরাপদের পড়াশোনার মাথায় উঠল। কিছুদিন এভাবে চলার পর নিরাপদ বুঝল যে সে আর বাড়িতে নিরাপদে নেই। ওর ভবিষ্যতের স্বপ্নগুলো জলাঞ্জলি দেওয়ার জন্যই পিসিমা আবির্ভূত হয়েছেন এভাবে ওদের সংসারে। নিরাপদ ওর মাকে সব খুলে বলে। মা নিরাপদকে বুঝতেন, কিন্তু এটাও বুঝতেন যে ছেলে যা চায় বাবা তা চায় না। ছেলে বাবার ব্যবসায় ঢুকতে চায় না। উচ্চশিক্ষিত হয়ে ছেলে নিজের পায়ে দাঁড়াতে চায়। তাই উনি বুদ্ধিটা নিরাপদকে দিলেন। বাড়ি থেকে কয়েক ঘন্টা দূরত্বে এই বনমালীপুর স্টেশন। বনমালীপুরে নিরাপদের দূর সম্পর্কের এক মামা থাকেন, নাম অরবিন্দ। নিরাপদ ওনার কাছেই গোপনে কিছুদিন লুকিয়ে থেকে পড়াশোনা করবে। পরীক্ষাটা হয়ে গেলেই না হয় আবার ফিরে আসবে। বাড়িতে থাকলে দিনের পর দিন এভাবে পড়া নষ্ট হলে নিরাপদকে আর পরীক্ষা দিতে যেতে হবে না। বাবার মতোই অর্ধশিক্ষিত হয়ে সারা জীবন ব্যবসা ঠেলতে হবে। নিরাপদ সেই কারণেই বাড়ি থেকে পালিয়ে এখানে এসে পৌঁছেছে। পালানোর আগে মাকেও জিজ্ঞেস করেছিল, এই যে বনমালীপুরে ও মামার বাড়িতে থাকবে, তো মামার বাড়ির অবস্থা কীরকম? ও যেভাবে সুখ স্বাচ্ছন্দ্যে নিজের বাড়িতে থাকে, সেইভাবেই ও অরবিন্দ মামার বাড়িতে থাকতে পারবে তো? সঠিক পরিবেশ না পেলে কিন্তু ওর পড়া হবে না। মা হেসে বলেছিল, অরবিন্দ অনেক বড় লোক, আমাদের থেকেও বেশি। তোর ওখানে কোনো কষ্ট হবে না, বরং এখানের থেকে ঢের বেশি আরামে থাকবি। বাবা তো আমার অন্তর্ধানের পর খবর করবেনই, তখন কিভাবে বাবাকে সামলাবে মা? নিরাপদের প্রশ্নের উত্তরে মা বলেছিল, ওনাকে বলবো ছেলে মামার বাড়ি ঘুরতে গেছে, কিন্তু মামার বাড়ির সঠিক ঠিকানা ওকে বলবো না। আর কিছুদিনের তো ব্যাপার, উনি কাজ পাগল মানুষ। আমি যখন ভাবতে বারণ করব তখন সেটা নিয়ে এত মাথা ঘামাবেন না। তুই ভাবিস না, শান্তিতে পরীক্ষার জন্য প্রস্তুত হ। নিরাপদ ভয় পাচ্ছিল একা যেতে, কিন্তু যেতে তো হবেই। কিন্তু স্টেশনে নেমেই কিছুটা দিশেহারা হয়ে পড়ল নিরাপদ। মা বলেছিল, স্টেশনে এসে যে কোনো কাউকে মামার নাম বললেই ঠিক মামার কাছে পৌঁছে দেবে, কারণ মামা ও ওর বাবার মতোই নামকরা ধনী ব্যবসায়ী। কিন্তু কই, স্টেশনে এসে সবাইকে ডেকে ডেকে মামার নাম জিজ্ঞাসা করলো নিরাপদ, কিন্তু কেউ চিনতে তো পারলই না। এই সর্বনাশ, ও ভুল স্টেশনে নেমে পড়েনি তো? না, ওই যে বনমালীপুর স্টেশনের নাম লেখা আছে। তাহলে নিরাপদ নিজেকে এই মুহূর্তে আর নিরাপদ অনুভব করছে না। এখানে অরবিন্দর নাম কেউ কাউকে চেনে না, অথচ ওর মা অরবিন্দর নামই বলে দিয়েছিল। এবার কি করবে নিরাপদ? মোবাইল ফোনটাও নিয়ে আসেনি। ছোট থেকেই কোনোদিন একা বাড়ির বাইরে যায়নি। খিদে দেশটা কাকে বলে কোনোদিন বোঝেনি। আজ এভাবে বাড়ি থেকে পালাতে গিয়ে যে বিপদে পড়বে সেটাও আন্দাজ করতে পারেনি। মামার সন্ধান তো পেলই না, উল্টে সারা দিন পথে হেঁটে হেঁটে রাত হয়ে গেল। এই ছোট্ট স্টেশনে সারাদিনে আর কোনো ট্রেন নেই। সারা এলাকা ঘুরে ঘুরেও অরবিন্দ বলে কাউকে যখন খুঁজে পেল না নিরাপদ, তখন বাধ্য হয়ে সে আবার স্টেশনেই ফিরে এলো। রাতের ট্রেন সেই 10টায়। নিরাপদ অনেকক্ষণ ধরে স্টেশনে বসে আছে। কিছুটা জটলা তৈরি হচ্ছে। অনেকেই এসে ওকে জিজ্ঞাসা করছে। কেউ ভাবছে ও হারিয়ে গেছে। কিন্তু নিরাপদ যখনই অরবিন্দর ঠিকানা বলছে, সবাই ওর মুখ চাওয়াচাই করছে।
খবর গিয়ে পৌঁছলো স্টেশন মাস্টারের কানেও যে একটা 15-16 বছরের ছেলে ভবঘুরের মতো ঘুরছে, যে নিজের ঠিকানা কিছুই বলছে না। উনি বেরিয়ে এসে নিরাপদকে নিজের ঘরে নিয়ে গেলেন। স্টেশনের অনেক পুলিশ খবর দিতে বলেছিল, উনি বারণ করলেন। ভালো করে বসিয়ে নিরাপদের পরিচয় জিজ্ঞেস করলেন, ঠিকানা জিজ্ঞেস করলেন, কী কারণে ও এভাবে বাড়ি থেকে পালিয়ে এসেছে সেটাও জিজ্ঞাসা করলেন। নিরাপদ সারাদিন ঠিক করে খায়নি। কাঁদতে কাঁদতে ও সব কিছু বলল, নিজের নাম, অরবিন্দের নাম, অরবিন্দের ঠিকানা, কী কারণে ও বাড়ি থেকে পালিয়ে এসেছে, সব কিছু। কিন্তু কিছুতেই ওর আসল বাড়ির ঠিকানা বলল না, বাড়ির মোবাইল নাম্বারও বলল না। কারণ বাড়ির ঠিকানা বললেই ওকে স্টেশন মাস্টার বাড়ি পৌঁছে দেবেন, আর বাড়ি ফিরে গেলে ওর পড়াশোনা বন্ধ হয়ে যাবে। স্টেশন মাস্টার ঠান্ডা মাথায় মানুষ, উনি সব বুঝলেন। বুঝে বললেন, ঠিক আছে, তুমি আমার বাড়ি চলো, আমি তোমার বাড়ির ঠিকানা ঠিক খুঁজে বের করব। নিরাপদ ওনার সাথে ওনার কোয়ার্টারে গেল। এক কামরার একটা ছোট্ট ঘর, সেটাকেই এখন রাজপ্রাসাদ বলে মনে হচ্ছিল নিরাপদের। এতদিন শীততাপ নিয়ন্ত্রিত ঘরেই ও থেকেছে, রাতে ঘুমিয়েছে, কিন্তু এখানে এসে সব কিচ্ছু নেই। খিদে পেয়েছে প্রচণ্ড। উনি সামান্য ভাত আর ডিম ভাজা বানালেন, সেটাকেই অমৃত বলে মনে হচ্ছিল নিরাপদর। রাতের খাওয়া দাওয়া সেরে ওই ছোট্ট বিছানাতেই শুয়ে পড়ল একটা কোণে। সারা রাত মশা কামড়ালো। নিরাপদের নিজের বাড়ির ঘরে একটাও মশা ছিল না, কিন্তু এখানে সারাদিন এত ক্লান্তির পর নিরাপদ অঘরে ঘুমিয়ে পড়ল। মশার জন্য ওর ঘুমের কোনোই ব্যাঘাত ঘটল না। পরদিন সকালে নিরাপদের ঘুম ভাঙতেই ওর মনে হলো, এ কোথায় শুয়ে আছে, কোথায় সেই গদিমোড়া বিছানা, সেই সকালের ব্রেকফাস্ট। স্টেশন মাস্টার যত্ন করে ডেকে তুললেন ওকে, নিজের হাতে খাবার বানিয়ে খাইয়ে দিলেন। তারপর ওকে স্টেশনে নিয়ে গেলেন। সেখানেই নিরাপদের পড়ার বই আনিয়ে ওর পড়ার ব্যবস্থা করলেন। নিরাপদ প্রতি মুহূর্তে এত বছরের আরাম, বিনোদন সব কিছুই খুব মিস করছিল, কিন্তু তার সাথে পড়াশোনার, স্বাভাবিক জীবনযাপনের বা আনন্দের যে কোনো সম্পর্ক নেই, সেটাও অনুভব করছিল। ধীরে ধীরে ওর হতাশা কাটতে লাগলো, মানিয়ে নিতে লাগলো এই নতুন পরিবেশের সাথে। অচিরেই ও অনুভব করলো সরল জীবনযাপনের মধ্যেই এক অন্যরকম খুশি লুকিয়ে আছে। সেই নতুন সন্ধান পাওয়া খুশিকে সঙ্গে নিয়েই ও দিনগুলো কাটাচ্ছিল স্টেশন মাস্টারের সাথে। সেই সাথে চলছিল পড়াশোনাও। এর মাঝে একবারও উনি নিরাপদকে আর বাড়ির ঠিকানা জিজ্ঞেস করেননি। নিরাপদও আর কিছু বলেনি। এভাবে নিরাপদের পরীক্ষার দিন এসে গেল। পরীক্ষা দিতে হলে নিরাপদকে তো বাড়ি ফিরতেই হবে, কিন্তু ওর প্রস্তুতি সম্পূর্ণ। এতদিন ধরে এখানে ওখানে ওনার সাথে থেকে জীবনের আসল অর্থ নিরাপদ বুঝতে পেরেছিল। জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বা আরাম জীবনকে বরং আরও কঠিন করে তোলে, লড়াই করার শক্তি কমিয়ে দেয়, উচ্চাকাঙ্ক্ষার পথে অন্তরায় হয়ে ওঠে। সেটা এই কয়েক মাস নিরাপদ স্পষ্টই বুঝতে পেরেছিল। কিন্তু এবার ওর বাড়ি ফেরার পালা। এতদিন এখানে থেকে যাওয়া স্টেশন মাস্টারের ওপর একটা টান হয়ে গেছিল নিরাপদর। তাই চলে যাওয়ার দিন ও সকালে কেঁদে ফেলল। ওকে বুকে জড়িয়ে ধরে স্টেশন মাস্টার বলল, কাঁদিস না, পরীক্ষার পর আবার চলে আসিস। যখনই বাড়িতে থাকতে কোনো কষ্ট হবে এখানে চলে আসবি, মনে করবি এটাও তোর দ্বিতীয় বাড়ি। কখনো এখানে আসতে দ্বিধাবোধ করবি না। নিরাপদও মাথা নেড়ে হ্যাঁ বলল, কিন্তু ফিরবেও কার সাথে? অফিসের বাকি স্টাফরা বলল ওরা নিরাপদকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে, কিন্তু নিরাপদ জানালো কাউকে পৌঁছে দিতে হবে না। ও নিজে যেমনভাবে এসেছিল ঠিক তেমন করেই একা ফিরে যাবে। ট্রেনের সময় হয়ে যেতেই ও বাইরে বেরিয়ে এলো। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ কেউ এসে ওর হাতটা ধরল। ও চমকে গেল। মাথা ঘুরিয়েই দেখল ওর মা দাঁড়িয়ে আছে স্টেশনে, ঠিক ওর পাশে। মা, তুমি তুমি এসেছো? নিরাপদের গলা থেকে খুশির চিৎকার বেরিয়ে এলো। হ্যাঁ রে, আমি এসেছি তোকে নিতে। কিভাবে এলে তুমি?
কে খবর দিল তোমায়? কেন? ওই যে তোর বাবা। আঙুল দিয়ে মা পিছনের দিকে ইঙ্গিত করলেন। বিস্ময়ে অভিভূত হয়ে নিরাপদ মাথা ঘুরিয়ে দেখল স্টেশন মাস্টারের হাসি মুখে তাকিয়ে আছে ওদের দিকে। বাবা মানে উনি আমার বাবা? নিরাপদের প্রশ্নে চোখে জল এসে গেল ওর মায়ের। চোখ মুছে বললেন, হ্যাঁ উনিই তোর বাবা। ব্রজেশের সাথে বিয়ের আগে ওর সাথে বিয়ে হয়েছিল আমার। আমি তখন ও আর্মিতে ছিল। তুই তখন আমার পেটে। হঠাৎ খবর পাই ও নাকি শহীদ হয়েছে কোনো একটা যুদ্ধে। ওর মৃতদেহও আমরা দেখতে পাইনি। আমার সেই খবর শুনে আত্মহত্যা করার মতো অবস্থা হয়। তখনই বাবা ব্রজের সাথে আমার বিয়ে দিয়েছিল। ব্রজেশ জানতো তুই ওর ছেলে নোস, কিন্তু কোনোদিন তোকে কোনো অমর্যাদা করেনি। কিন্তু তোর মন, তোর ইচ্ছে, এসবের গুরুত্বও ব্রজেশ কোনোদিন দেয়নি। হঠাৎ একদিন একটা কাজে এসে বনমালীপুর স্টেশনে এসে স্টেশন মাস্টারকে দেখে আশ্চর্য হয়ে যায়। ওনার সাথে আমার মৃত স্বামীর চেহারার আশ্চর্য মিল। প্রথমে নিজের পরিচয় দিইনি, তারপর ক্রমে আসল ঘটনা জানতে পারি যে আর্মির মধ্যেই এক ষড়যন্ত্রের শিকার হয়ে ও পালিয়ে গেছিল ওখান থেকে, কিন্তু বাড়ি ফিরতে পারেনি, কারণ বাড়ি ফিরলেই আর্মির লোকেরা ওকে মেরে ফেলত। তাই নিজের পরিচয় গোপন করে অনেক দিন লুকিয়ে থেকেছে। সবশেষে এই স্টেশনেই স্টেশন মাস্টারের পরিচয় আত্মগোপন করে আছে। ও বলেছিল কোনো দিন আমার কোনো উপকারে না এলেও তোর কোনো প্রয়োজনে নিশ্চয়ই এগিয়ে আসবে। তাই যখনই তোর পড়া বন্ধ হওয়ার উপক্রম হয় তখন ওকে খবর দিই। ও বলে তোকে এখানে পাঠিয়ে দিতে, কিন্তু আসল পরিচয় না দিয়ে মিথ্যা পরিচয়ে, কারণ ও তো সহ্য শক্তির পরীক্ষা নিতে চেয়েছিল। তাই অরিন্দম নামে এক কাল্পনিক মামার ঠিকানায় তোকে পাঠায়। যদিও প্রথম থেকেই গোপনে ও তোর প্রতি নজর রেখেছিল। তোর প্রথম দিন অরবিন্দ মামাকে খোঁজা, রাতে ক্লান্ত হয়ে পড়ায় স্টেশন মাস্টারের কাছে এগিয়ে আসা, সব কিছুই ওর পরিকল্পনা মাফিক ছিল। বিলাস বৈভবের বাইরে বের করে প্রকৃত আনন্দের খোঁজ দিতেই এখানে পাঠিয়েছিলাম তোকে। সেটা তুই পেয়েছিস। এবার বাড়ি চল। ট্রেন ইতিমধ্যে এসে পড়েছে। ট্রেনে উঠে অশ্রু ভেজা চোখে স্টেশন মাস্টারের দিকে নিরাপদ প্রশ্ন করল, এরপর যখন আসবো তখন তোমার আসল নামটা জানতে পারবো তো বাবা? ট্রেন ততক্ষণ ছেড়ে দিয়েছে। মা নিরাপদর মাথায় হাত দিয়ে বললেন, তোর বাবার নাম ব্রজেশ আর ওর নাম অরবিন্দ। এটাই ওর আসল পরিচয়। তোর বাবাকে নিরাপদে রাখতে চাইলে কোনোদিন এই কথাটা কিন্তু ভুলে যাস না। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি লিখেছেন স্বর্ণাভ বন্দ্যোপাধ্যায়। গল্পটি যদি ভালো লাগে তাহলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, যাতে নতুন নতুন গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই সবার প্রথমে নোটিফিকেশানটি পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ।